এই গঙ্গারতির সময় মহিলা ঢাকিরা তাদের ঢাক বাদ্য পরিবেশন করবেন। তাই ত্রিবেণী ঘাট এই থেকে দৃশ্য দেখার জন্য সকল পুণ্যার্থীদের দক্ষিণ দিকে 11 ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল 5টায় ত্রিবেণী এখানে সরস্বতী যমুনা সঙ্গম অদৃশ্য ঘাটে রয়েছে। সকলকে জানাই আপনারা দেখতে পাচ্ছেন একটা সাদর নৌকা চলে আমন্ত্রণ যাচ্ছে, এটা ও সরস্বতী নদী। সুস্বাগতম। এই সরস্বতী নদী একসময় একই সাথে হাওড়া এই থেকে এই ঐতিহ্যমণ্ডিত ত্রিবেণী কুম্ভ অবধি মেলায় বিস্তৃত সকল ছিল। পুণ্যার্থীদের প্রাচীনকালে আবারও যখন ত্রিবেণী বাংলার যাত্রায় রাজধানী সামিল তাম্রলিপ্ত ছিল, এবং সেই সময় মাতৃভূমি আদিসপ্তগ্রাম ছিল পৌরসভা বাংলার থেকে সেই সময়কার জানাই রাজধানী। হার্দিক বহু শুভেচ্ছা পুরনো ও কথা। অভিনন্দন। তারপর থেকে যুগের তালে তালে সব কিছুই পাল্টে গেছে। এই নদীও আস্তে আস্তে লুপ্তপ্রায় হয়ে গেছে। এই নদীর নাম সরস্বতী নদী। বর্তমানে এটি দামোদর নদীর সাথে খালের সাথে যুক্ত হয়েছে। আর নদীটি খানিকটা সংস্কার